আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, দেশের ৫৬৪টি মডেল মসজিদের রাজস্ব খাতে পদ সৃজনের প্রস্তাব পাঠানো হয়েছে। পদ সৃজনের পর তাদের বেতন ভাতা রাজস্ব খাতভুক্ত বেতন স্কেল থেকে প্রদান করা হবে। তিনি গতকাল সংসদে উপস্থাপিত স্বতন্ত্র সদস্য মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান। মন্ত্রী জানান, দেশের ৬৪ জেলায় প্রায় ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এই মসজিদসমূহে প্রায় ১৭ লাখ ইমাম মুয়াজ্জিন কর্মরত রয়েছেন। তার মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জামিয়াতুল ফালাহ মসজিদে ৩ জন খতিব, ৬ জন পেশ ইমাম ও ৬ জন মুয়াজ্জিনের বেতন ভাতা রাজস্ব খাতভুক্ত সরকারিভাবে প্রদান করা হয়ে থাকে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও একজন খাদেমকে বর্তমানে পর্যায়ক্রমে সম্মানের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। একই সাথে ৫৬৪টি মডেল মসজিদের রাজস্ব খাতে পদ সৃজনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। পদ সৃজনের পর তাদের বেতন ভাতা রাজস্ব খাতভুক্ত বেতন স্কেল থেকে প্রদান করা হবে। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খুলে দেওয়া হচ্ছে। যদিও ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটি সহ আগামী ৩ জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু পরে তা কমিয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়। এবার পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত, যা চলার কথা ছিল। ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হল, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। এজন্য গ্রীষ্মের ছুটির ১ সপ্তাহ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ৩ জুলাই যথারীতি ক্লাস শুরু হবে। একই সঙ্গে এখন থেকে স্কুল কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিনই বহাল থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় মহেশখালীতে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তির বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাইসাইকেল ও টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। বর্তমান সরকার বিশেষ এলাকা চিহ্নিত করে উন্নয়ন সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি। টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের ফুলের ডেইল হতে ছালে আহমদ মেম্বারের বাড়ি পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এ কাজের উদ্বোধন করেন। ১,১০,০০,০০০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ শেষ হলে এলাকার ৫,০০০ জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে। রামুতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তাওহিদ বাবু নামের এক কলেজ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবু রামু সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী লুৎফুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোহাম্মদ আজিজুল বারী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৭টা ২০ মিনিটে, চলবে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১টা ৩৫ মিনিটে, চলবে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।